আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরের তথ্য সমৃদ্ধ কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলে ইউটিউব কপিরাইট ক্লেম দিবে। এবং আপনি যদি একজন ইউটিউবারের ভিডিও তার অনুমতি না নিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি যার ভিডিওটি আপলোড করেছেন ওই ব্যক্তি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে। কপিরাইট স্ট্রাইক দু ধরনের হয়ে থাকে, একটি হলো শিডিউলেড বা ওয়ার্নিং স্ট্রাইক, আরেকটি হলো স্ট্যান্ডার্ড স্ট্রাইক। ওয়ার্নিং স্ট্রাইক পড়লে আপনি নিজেকে শুধরানোর সুযোগ পাবেন এবং স্ট্যান্ডার্ড স্ট্রাইক পড়লে অটোমেটিক আপনার চ্যানেল থেকে যে ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক পড়েছে ওই ভিডিওটি তাৎক্ষণিকভাবে ইউটিউব রিমুভ করে দিবে। তবে স্ট্যান্ডার্ড কপিরাইটের জন্য আবেদন করতে হলে অবশ্যই যিনি আবেদন করবেন তাকে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দেখাতে হবে এবং তার প্রমাণ ইউটিউব যাচাই বাছাই করে আপনার ভিডিওটি যদি স্ট্যান্ডার্ড স্ট্রাইকের আওতায় পড়ে তাহলে ইউটিউব আপনি অটোমেটিকভাবে আপনার ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিবে। আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকা অবস্থায় আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে আপনার ওই আবেদনটি গ্রহণ নাও হতে পারে এবং ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেল থেকে বিশেষ কিছু সুবিধা বন্ধ করে দিতে পারে, যেমন লাইভ স্ট্রিমের মতো ফিচারগুলি। এবং কপিরাইট স্ট্রাইকটি আপনার চ্যানেলে 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে এবং আপনি যদি প্রথম স্ট্রাইক পাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যেই পরপর 3টি স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে ইউটিউব আপনার অ্যাকাউন্টটি টার্মিনেটেড করে দিবে। এক্ষেত্রে আপনার একই মেইল আইডি দিয়ে যতগুলো চ্যানেল খুলেছেন সবগুলোতে এফেক্ট পড়বে এবং আপনার আপলোড করা সব ভিডিওগুলি ইউটিউব আপনি রিমুভ করে দিবে এবং আপনি উক্ত জিমেইল আইডি দিয়ে নতুন করে আর কোনো প্রকার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন তার বিস্তারিত নিয়ে। আপনার চ্যানেলে যদি একটি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনাকে ওই স্ট্রাইকটির ওয়ার্নিং উঠে যাওয়ার জন্য 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন চ্যানেলে প্রথমবার মতো কপিরাইট স্ট্রাইক আসলে আপনাকে কপিরাইট স্কুলের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। সো আপনার স্ট্রাইকটি যদি ওয়ার্নিং স্ট্রাইক হয় তাহলে ওই স্ট্রাইকটি উঠিয়ে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার ভিডিওটিতে স্ট্রাইক দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে আপনি তার কপিরাইট স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। আপনাকে যে কপিরাইট দিবে সেই ব্যক্তি কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে তার মেল আইডিতে রিকোয়েস্ট করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে তাহলে ওনার কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে তার মেল আইডিটি ওই স্ট্রাইকের ডিটেলসে দিয়ে থাকে। এখন আপনি ওনার ইমেল আইডিতে আপনার স্ট্রাইকটি উঠে নেওয়ার জন্য অনুরোধ সহকারে আবেদন করবেন, তাহলে আপনার স্ট্রাইকটি উঠিয়ে নেওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় দেখা যায় ইউটিউব ভুলবশত আপনার কন্টেন্টটিতে স্ট্রাইক দিয়ে থাকে, তবে আপনি কাউন্টার নোটিফিকেশন সাবমিশনের মাধ্যমে আপনার কপিরাইটটি উঠিয়ে নিতে পারবেন। আপনি যদি ইউটিউবে নিয়মিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝেন যে ইউটিউবে ভিডিও আপলোডের পূর্বে ওই ভিডিওটিতে কত কষ্ট করে বা কত শ্রম ব্যয় করে একটি ভিডিও রেডি করা হয়। তো আপনার একটি ভিডিও যদি কেউ আপনার অনুমতি না নিয়ে ব্যবহার করে তাহলে আপনারও বা কেমন লাগবে। তাই ইউটিউবে সফল হতে চাইলে কপিরাইটের আওতায় না পড়ে যে বিষয়ের উপর আপনার ভালো জ্ঞান আছে ওই বিষয়ের উপর ভিডিও আপলোড করে যান, তাহলে দেখবেন আপনি একদিন সফল হবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।